এভরিওয়ান, ইটস মি উদয়। তো আজকে আবার একটি নতুন এপিসোডটি আমাদের সামনে হাজির হয়েছি। তো আজকের এপিসোডটা আরও চমকালো এবং চমৎকার হতে যাচ্ছে। তো যাই হোক, নীরব ভাই আছেন আমাদের সাথে এবং পুনরায় আগের মতোই ওই অদ্ভুত বা রহস্যময় শ্মশানের যে পার্টটা ছিল ওইটার সেকেন্ড পার্ট বলতে পারেন, মানে শ্মশান ভিত্তিক কাহিনী একদম সত্য ঘটনার উপর। তো যাই হোক, শুরু করা যাক গল্পটি, সত্য ঘটনাটি। সাথে আছেন নীরব ভাইয়া, পাশে থাকুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন। সবাইকে স্বাগতম আমাদের এই ইউটিউব চ্যানেলে। আজকে আমি আবার একটি নতুন ঘটনা নিয়ে এসেছি। তো ঘটনাটি আমার ফ্রেন্ডের ভাইয়ের সাথে ঘটে যাওয়া এক ঘটনা। তো ওর মুখে যেভাবে শুনেছি ওইভাবেই আমি বলছি। তো ঘটনাটি নরসিংদী ডিস্ট্রিক্টের একটি ঘটনা। তো আমি গ্রামেরটির নাম বলবো না, তো ঘটনায় চলে যাই। তো ঘটনাটি হলো এরকম, ওই আমার ফ্রেন্ডের যে ভাইটা, ও বাজারে মানে ওর বন্ধুদের সাথে আড্ডা মেরে, তো রাত্রি হয়েছিল প্রায় 10টা কি 10:30, শীতের রাত। তো ওই রাত 10টায় ওই বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল। তো রওনা দেওয়ার সাথে ও এরকম গ্রামীণ পরিবেশ, চারদিকে জঙ্গল, হঠাৎ রাস্তা, নিরিবিলি পরিবেশ। তো একটু ভয় ভয় কাজ করছিল তার মনে। তো হাঁটতেছে রাত্রেবেলা। তো হঠাৎ ঝুমঝুম ঝুমঝুম এরকম পিছন দিকে শব্দ শোনা যাচ্ছে। ও ভয়ে একবার পিছনের দিকে তাকায়, কিছুই দেখতে পায় না। তো একটু সামনে এগিয়ে যায়। তো পিছনে দেখে হঠাৎ ছায়ার মতো একটি কি আকৃতির, মানে কুকুর বা এরকম বিড়াল আকৃতির দেখা যাচ্ছে। বুঝে উঠতে পারতেছে না যে কি দেখা যাচ্ছে। তো সে ভয়ে ভয়ে সামনের দিকে তাকিয়ে হাঁটছে। চারিদিকে ঝোপঝাড়, এরকম বাঁশবাগান। তো বাঁশবাগানের একটু সামনে গিয়ে দেখে একটি বিড়াল বাঁশের ডালে ঝুলছে এবং কিটকিট কিটকিট করে খা খা এরকম ফুসফুস করছে। তো সে বিড়াল মনে করেই একটি মানে ঢিল নিয়ে বিড়ালটিকে উদ্দেশ্যে একটি ঢিলটি নিক্ষেপ করলো আর কি। তো বিড়ালটা সরে যাওয়ার পর তো হঠাৎ সে কিছু বুঝে না উঠতে পেরেই হাঁটার পরে হঠাৎ দেখলো তার পিছন দিয়ে মানে সা করে একটি কি জানি ছুটে চলে গেল এই সামনের দিকে। তো মানে ছায়ার মতো ছুটে সামনের দিকে চলে গেল। মানে ও এত গতি, মানে প্রায় প্রচণ্ড গতিতে বেগে সামনে চলে গেল। তো সে ভয়ে দাঁড়িয়ে থাকলো। তো দাঁড়িয়ে থাকার পর সে কি করবে বুঝতে পারতেছে না। তো কিছু দূর যাওয়ার পরে সেখানে একটি মানে ওই গ্রামেরই একটি শ্মশান ছিল। তো শ্মশানের পাশ দিয়ে যখন যাচ্ছে তার ভয়টি আরও বেড়ে যাচ্ছে, কি করবে বুঝে উঠতে পারতেছে না। তো এরকম কিছু দূর যাওয়ার পরে শ্মশানের কাছাকাছি আসার পরে সামনে একটি পুকুর ছিল। তো হঠাৎ পুকুর থেকে দেখছে একটি ছায়ার অবয়ব পুকুর থেকে যেমন ভেসে ভেসে আসছে রাস্তার দিকে। তো সে সেই জিনিসটি দেখে মানে চিৎকার দিয়ে, তো কাছেই মানে পাশেই বাড়ি ছিল, তো বাড়ির ভিতরে ঢুকে সে কিছু বলতেই পারতেছে না, কি করবে না করবে। তো হঠাৎ তার বাড়ির মানুষজন সব বাড়ি থেকে বেরিয়ে আসার পরে বলল যে কি হয়েছে। সে মানে হতভম্ব হয়ে গেল, কিছু বলতে পারতেছে না। তো হতভম্ব হওয়ার পরে সে দেখলো এই মানে তার শরীর একদম ঘেমে ছনছন হয়েছে। তো একটু পানি টানি খেয়ে তার ইটি কাটালো, মানে ভয়টা হঠাৎ। তারপরে ওই লোকজনকে বলল যে আমি এই দেখেছি। তো দেখার পরে লোকজন কিছু কবিরাজ টবিরাজ বা ঝাড়ফুঁক জানে এরকম লোকদের বললে তার বাবা মা তাকে কিছু একটা মানে করলো। করার পর তার ভয় আর কাটে না। এরকম রাত যায়, তার ভয় কাটা না। তো কবিরাজ টবিরাজ দিয়ে তাকে ঝাড়ফুঁক দিয়ে কোনো রকম শান্ত করে শুয়ে দেওয়া হলো রাত্রেবেলা। তো রাত্রেবেলা শোয়ার পরে সে তার চোখ মানে কল্পনায় আসক্ত হয়ে গেল যে ওই জিনিসটি ভাবতেছে যে শ্মশান থেকে কিভাবে উঠে আসলো একটা মানে অবয়ব, উঠে সেই পানির পুকুরের পাশ দিয়ে তার মানে সামনে যেভাবে উপস্থাপিত হয়েছে। তো তা দেখে সে ভয়েই ছিল। তো তার ভয়ই কাটতেছে না। কোনো রকম সকাল হলো, সে উঠলো ঘুম থেকে। ওঠার পরে তার শরীর চোখ মুখ দেখে মানে বাড়ির সবাই মানে অবাক হয়ে গেল। চোখ প্রচণ্ড লাল, একবারে ভৌতিক অবস্থা। তো প্রচণ্ড লাল। তো সে কারোর সাথে কথা বলছে না সকালবেলা।
তো সে আবার রীতিমতো আবার শুয়ে রইল। তো সবাই যার যার মতো কাজে চলে গেল। তো শুয়ে যাওয়ার পরে কিছুক্ষণ পর কোনো আওয়াজ পাচ্ছে না, বাড়ির মানুষ কেউ নেই। তো সবাই বাড়ির বাইরে ছিল। বাড়ির ভিতরে এসে যা দেখলো সবাই আতঙ্ক হয়ে গেল জিনিসটা দেখে। তো দেখলো যে সে মানে বাড়ির এক সিলিং ফ্যানের সাথে সুইসাইড করছে। সে অবস্থায় এবং আতঙ্কিত গলায় মানে ধরে দিয়ে এরকম সুইসাইড, মানে তার চেহারা, বিবস্ত্র চেহারা দেখে সবাই মানে ভয়ই তাকাতে পারছে না তার দিকে, এরকম অবস্থা। তো কি করবে, তাকে সবাই নিচে নামানোর পরে কি করবে, তাকে তো সে দাহ করতে হবে, এরকম অবস্থা। সে ছেলেটি হিন্দু ছিল। তো তো তাকে দাহ করবে, সে শ্মশান নিয়ে যাবে। তো প্রস্তুত অবস্থায় প্রায় দাহ করতে করতে এরকম সন্ধ্যা হয়ে গেল, বাড়ির সব সমাধান করতে করতে। তো সন্ধ্যার পরে হঠাৎ তো এলাকার মুরব্বীরা তাও কেউ রাজি হচ্ছিল না লাশটি নেওয়ার জন্য, কারণ এই সুইসাইড কেসের মানে সুইসাইড কেসের যে এই অবস্থা দেখেছিল তারা, কেউ রাজি হচ্ছিল না শ্মশানে নিয়ে যাওয়ার। তো তাদের লোক, এই ছেলেটির বাবা মা তারা রিকোয়েস্ট করে কিছু লোক মানে সংগ্রহ করলো, প্রায় 10 জনের মতো। তো তারা নিতে বাধ্য হলো। তা হওয়ার পরে তারা শ্মশানে নিয়ে যেতে যেতে প্রায় রাত 10টা বেজে গেল। তো ওই সময় শ্মশানে গিয়ে শ্মশানে আগুন টাগুন দিয়ে এরকম জ্বালা, মানে হিন্দুদের যেই সংস্কৃতি সব কিছু মেনে টেনে নিয়ম মেনে ওই শ্মশানে আগুন লাগিয়ে দিল। তো আগুন জ্বলছে। তো জ্বলার পরে কিছুক্ষণ পরে সবাই দূরে এসে দাঁড়ালো, দূরে এসে আগুন জ্বলছে। তো হঠাৎ একটি লোক মানে তাকালো, দেখলো যে শ্মশানে মানে লাশটি নেই, সে শুধু লাকড়ি জ্বলছে এরকম। লাশটি গায়েব হয়ে গেল, কোথায় গেল, মানে তারা আতঙ্কিত হয়ে গেল, লাশটি কোথায় গেল, যে শুধু আগুন জ্বলছে। তো তারা খোঁজাখুঁজি করার পরে দেখলো যে আধা জলা অবস্থায় লাশটি নিচে পড়ে আছে, শ্মশানের যে সাইডে পড়ে আছে। তো তারা অবাক হয়ে গেল যে এটা কি। পরে একজন মুরব্বী বলল যে না, সুইসাইড কেসের যে মৃতদেহ এরকমই হয়, আগেই জানতাম, এই জন্য আসতে চাইছি না। তো তারা ভয়ে মানে একত্রে হয়ে কি করবে, অনেক অবস্থা গ্রামের এরকম একটা হলে মানে বদনাম হয়ে যাবে শ্মশানের। তো তারা পুনরায় আবার লাশটি এই শ্মশানে নিয়ে গেল, নিয়ে মানে উপস্থাপিত করে একবারে আবার আগের মতো আগুন জ্বালিয়ে দিল। তো আগুন জ্বালা দেওয়ার পরে আগুন টাগুন নিভিয়ে শ্মশান মৃতদেহ সৎকার করার পর সবাই বাড়িতে এসে সবার মতো মানে হয়ে গেল, মানে এরকম। তো ঘটনাটি আমার এরকম ছিল। যাই হোক, নীরব ভাইয়ের ঘটনাটি এই পর্যন্তই ছিল। তো সকলে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি, পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, শুভরাত্রি, সকলে ভালো থাকবেন।